আমার একটু বেশ পছন্দ বড় মাছ থেকে ছোট মাছ খেতে। আর আমি সবসময় বাজার থেকে যখন বাচ্চার বাবা মাছ নিয়ে আসে, তখন তাকে সবার আগে বলে দিই, "আমার জন্য তুমি ছোট মাছ নিয়ে আসিও।" আর এখন তো ওর জন্য ছোট মাছ লাগবে। তার প্রতিবার তার জন্য ছোট মাছ রান্না করতে হয়। তো চলুন তাহলে আজকে মজাদার এই ছোট মাছটা রান্না করি। আসসালামু আলাইকুম। আমি ফারহানা। আমার ফেসবুক পেজ ফারহানাস কুকিং হাউস ফুটফুটি থেকে সবাইকে আরেকবার স্বাগতম। আম্মাকে সবসময় দেখেছি ছোট মাছে আমাদেরকে খাওয়ানোর জন্য এরকম একটা আলু, একটু বেগুন, টমেটো দিয়ে দিত। তারপর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একসাথে এখন আমি মিশিয়ে নেব। আমার বাচ্চাদেরকেও এখন খাওয়ানোর জন্য এই হচ্ছে যে মলা মাছটা, অনেকে এটাকে ডেলা মাছ বলে। এটাকে আমরা মলা মাছ বলে থাকি। তো এই মাছটা আমার বাচ্চারাও এখন পছন্দ করে, সাথে একটু আলু আর বেগুন দিলে। তারপর দিয়ে দিলাম একদম ফ্রেশ গাছ থেকে তোলা কাঁচামরিচ, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি আপনার রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এই মাছগুলাতে বিশেষ করে আপনার হচ্ছে যে আপনার পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। এখন আমি সব উপকরণ একসাথে হাতে কষলিয়ে নিচ্ছি। প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো এভাবে কষলিয়ে নিবেন, যাতে আপনার সবজিটা একবার জুসি হয়ে যায়। মাছ দেওয়ার পরে তো এত কষলানো যাবে না। মাছগুলাকে ভালোভাবে পরিষ্কার করার পরে এখন আমি মাছগুলাকে দিয়ে দিলাম। দিয়ে আবার এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ১ কাপ পানি দিয়ে দিব। আমার আম্মা সবসময় বলে, "হাতে মাখা চড়চড়ে।" তার মানে হাত ধোয়া পানিটা তো অবশ্যই লাগবেই। এখন ডেকে দিয়ে ৫ মিনিট রান্না করব। ৫ মিনিট পর দেখতে পাচ্ছেন একটা মাছও কিন্তু ভেঙে যায় নাই। তবে এখানে টিপসটি আপনারা অবশ্য ফলো করবেন। এই মাছটি যখন রান্না করবেন, তখন কিন্তু বেশি ঘাটাঘাটি করবেন না আপনার খুন্তি দিয়ে বা চামচ দিয়ে। আলতো হাতে এটাকে একটু নাড়াচাড়া করে দিবেন। এখন আমি এটাকে চারিদিক থেকে একটু মিশিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি যে নিয়মে এই মলা মাছটা রান্না করেছি, আপনি যদি এই নিয়মে মলা মাছটা রান্না করেন, তাহলে আপনার মলা মাছ রান্নাটাও কিন্তু ভেঙে যাবে না। অনেকে বলে ছোট মাছ রান্না করার সময় ছোট মাছ কাটা, কাটা হয়ে যায়। আসলে মাছ যত ছোট মাছগুলো যত ঘাটাঘাটি করবেন কম, ততই কিন্তু মাছটা কিন্তু খুব সুন্দর থাকবে। তো আমি এখানে ১ চা চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। আমার আম্মা সবসময় যেকোনো মাছ রান্না করার পরে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেয়, সুন্দর একটা ফ্লেভার তৈরি করে। এরপর ধনেপাতা দিয়ে চুলাটাকে আমি বন্ধ করে দেব। বন্ধুরা, আজকের এই মলা মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম মলা মাছ রান্না দিয়ে গরম, গরম ভাত খেতে যা না মজা! যে খেয়েছেন সে কিন্তু অবশ্যই মাছের স্বাদ কিন্তু ভুলে গিয়েছেন। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন যেকোনো সহজ রেসিপি পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।